সন্তানের জন্য উত্তম নাম রাখতে হবে, এটা বাবার কর্তব্য। যে সন্তানের নাম ভালো সে সন্তান ভালো হবে, যে সন্তানের নাম ভালো না সে সন্তান বাবা মার সাথে ভালো আচরণ করতে পারে। নাম রাখে বল্টু, নাম রাখে বাবলু, নাম রাখে সৃজন, নাম রাখে বৃষ্টি, নাম রাখে পিঙ্কি, নাম রাখে মিন্টু, বিভিন্ন ধরনের নাম রাখে সন্তানের। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে যত বড় বড় আল্লাহওয়ালা দুনিয়ায় হয়েছে, যত বড় বড় বুজুর্গ দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, যত বড় বড় যুগ শ্রেষ্ঠ আলেম অতিবাহিত হয়েছে, কখনো কি দেখেছেন কোনো পীর সাহেবের নাম মিন্টু থাকতে? আল্লামা মিন্টু সাহেব দেখছেন? আল্লামা বাবলু সাহেব দেখছেন? নাম শুনছেন? দুনিয়ার ইতিহাসে যত বড় বড় মনীষীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, সব বড় বড় মনীষীদের নাম ছিল বরকতময় নাম। নামের একটা প্রভাব থাকে, নামের কারণে মানুষ বড় হয়, নামের কারণে মানুষ সম্মানিত হয়, নামের কারণে মানুষ আল্লাহর ওলি হয়, আর নামের কারণে মানুষ ধ্বংস হয়। এখন আমরা এমন এমন নাম রাখি, আমরা মনে করি এমন নাম রাখতে হবে যেটা পুরো এলাকার কারো নাম নাই। এই জন্য পোলার নাম রাখে দেয় মিন্টু, এই জন্য পোলার নাম রাখে সৃজন, মেয়ের নাম রাখে পিঙ্কি। এই ধরনের যত নাম আছে যেগুলোর কোনো অর্থ নাই, রাখছে আর কি। হযরত ওমর বলে, যদি সন্তান ভালো চাও, যদি সন্তান তোমার বৃদ্ধ বয়সে বাবা মার খেদমত করুক, বাবা মার অনুগত সন্তান চাও, তাহলে 2 নাম্বার সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম দ্বারা, নাম ধরে ধরে তোমাদেরকে রব্বুল আলামিন ডাক দিবে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের বাবাদের নাম ধরে তোমাদেরকে ডাক দেওয়া হবে। কিয়ামতের দিন তোমাকে ডাকবে, আব্দুর রহমান এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো। কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, মুহাম্মদ এদিকে আসো। যার নাম মুহাম্মদ, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষের নাম মুহাম্মদ থাকবে, নবী মুহাম্মদ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের নাম মুহাম্মদ থাকবে, সব মানুষ একসাথে উঠবে। যত মানুষের নাম আব্দুর রহমান থাকবে, সব মানুষকে যখন আল্লাহ আব্দুর রহমান বলে ডাক দিবে, সবাই উঠবে। রাসূল বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নাম ধরে ধরে তোমাদেরকে ডাক দেওয়া হবে। যার নাম থাকবে মূসা, মূসাকে ডাক দিলে মূসা নবীও দাঁড়াবে, সকল মূসা একসাথে দাঁড়াবে। যার নাম থাকবে ঈসা, ঈসা নবীকে ডাক দিলে সকল ঈসা দাঁড়াবে। যার নাম থাকবে ইব্রাহিম, আল্লাহ যখন ইব্রাহিম বলে ডাক দিবে, সব ইব্রাহিম একসাথে উঠবে। যার নাম থাকবে ইসমাইল, সকল মানুষ ইসমাইলকে ডাক দিলে একসাথে উঠবে। এখন বলেন, আপনার ছেলের নাম রাখছেন বাবলু, আপনার ছেলের নাম রাখছেন মিন্টু, কিয়ামতের দিন মিন্টু বলে আল্লাহ যখন ডাক দিবে, কয়জন নবীর সাথে আপনার ছেলে উঠবে? উঠবে? নাম রাখেন, একটু চিন্তা ভাবনা করেন যে নামগুলো কি রাখতেছেন। মুসলমানে তো ধরা যায় না। এই যে নাম রাখছেন আপনি, এমন একটা নাম যেই নামের নাম রাখে বাঁধন, বাঁধন রাখে বাঁধন। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এখানে মানুষ একবারই মায়ের গর্ভে আসা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কখন কি করতে হবে, কোন অবস্থায় কি করতে হবে, সব কিছু ইসলাম বলে দিয়েছেন। আপনি বিধর্মীদের কালচার অনুসরণ করছেন, সন্তানের নাম রাখছেন বিধর্মীদের নামে। আপনার সন্তান বড় হলে আর আপনি বৃদ্ধ হলে আপনার সাথে ধার্মিক আচরণ করবে নাকি? কি বলেন? ওই সন্তানের নাম যা রাখছেন, নাম অনুযায়ী কাজ করবে। এই জন্য রাসূল বলেন,
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মুমিন মুসলমানদের নাম ধরে ধরে ডাক দিবে। যার নাম আমি নবী মুহাম্মদের সাথে মিলে যাবে সে আমার সাথে উঠবে, যার নাম নবী ঈসার সাথে মিলবে সে নবী ঈসার সাথে উঠবে, যার নাম নবী ইব্রাহিমের সাথে মিলবে সে ইব্রাহিমের সাথে উঠবে, যার নাম যার সাথে মিলে যাবে তারা সবাই একত্রিত হয়ে উঠবে। আপনার নাম বিধর্মীদের, আপনার ছেলের নাম বিধর্মীদের, আপনার মেয়ের নাম বিধর্মীদের, তো আপনার ছেলে মেয়েকে ডাক দিলে তো বিধর্মীদের সাথেই উঠবে। এমন নাম রাখেন যে নাম হিন্দুরা রাখে, আপনি মুসলমান আপনিও সেই নাম রাখছেন, তো কিয়ামতের দিন আপনি যে উঠবেন, আপনার ছেলে যে উঠবে, হিন্দুরও তো সেই নাম, এক নামেই তো ডাক দিবে, একসাথেই তো উঠবে। আর দুনিয়াতে আপনি আশা করেন ছেলের নাম রাখছি মেয়ের নাম রাখছি একবারে হিন্দুকে নাম, আর ছেলে মেয়ে আমার খেদমত করে আমাকে উল্টে ফেলবে। আবার এটা বলছি না যে 100% হতে হবে, অনেক সময় দ্বীনি নাম রাখলে, ইসলামিক নাম রাখলেও খারাপ হয়, ওইটা তো ইল্লা মাশাআল্লাহ কিছু সবসময় মূলনীতির বাহিরে কিছু থাকে, কিন্তু কিছু মূলনীতি আছে, এই মূলনীতি অনুযায়ী চললে আপনি সফল হতে পারবেন, আপনার মাকসাদ আপনার উদ্দেশ্য সফল হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। সন্তানের নাম যদি তুমি উল্টাপাল্টা সন্তানের নাম রাখো, সন্তানও উল্টাপাল্টা হবে। সন্তানের নাম যদি মুসলমানদের নাম অনুযায়ী রাখো, সন্তান মুসলমান হবে। যদি ইসলামী সন্তানের ভিতরে যদি নামের ভিতরে যদি ইসলামের ছোঁয়া থাকে, দ্বীনের ছোঁয়া থাকে, ইসলামের ছোঁয়া থাকে, সন্তান ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে। সন্তানের ভিতরে বিধর্মীদের ছোঁয়া ঢুকাইয়া দিছ আর আশা করো সন্তান ইসলামিকভাবে আমার খেদমত করবে, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ায় দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়, এক নাম হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ যেই নামগুলোর মধ্যে গোলামি পাওয়া যায়, যেই নামগুলোর মধ্যে নামের মধ্যেই পাওয়া যায় সে গোলাম। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর গোলাম, আব্দুর রহমান হলো রহমানের গোলাম। অর্থাৎ যেই নামের মধ্যে গোলামিয়ত পাওয়া যায়, যেই নামের মধ্যে ছোট হওয়ার আভাস পাওয়া যায়, আল্লাহর কাছে ছোট হওয়ার আভাস পাওয়া যায়, সেই নামগুলোই রবের কাছে শ্রেষ্ঠ।